ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভের সময় সরাসরি গুলি, স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এ সময় মার্কিন এক অধিকার কর্মীর মাথায় গুলি লাগে। আইসেনু ইজগির নামে ওই অধিকার কর্মীকে দ্রুত নাবলুসের রাফিদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের সময় তিনি মারা যান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বরাবরের মতোই দোষ চাপায় ফিলিস্তিনিদের কাঁধে। তাদের দাবি, পাথর নিক্ষেপ করার জেরে তারা গুলি চালায়। তবে বিক্ষোভে অংশ নেওয়া একজন জানান, যেখানে আইসেনুর ছিলেন সেখানে কোনো পাথর নিক্ষেপের ঘটনা ঘটেনি। এছাড়াও গত কয়েকদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে, ধ্বংস হয়েছে বহু স্থাপনা। তবে শুক্রবার পশ্চিম তীরের নাবলুস এলাকা থেকে অভিযান শেষ করে সেনা প্রত্যাহার করেছে বলে জানায় তেল আবিবের কর্তৃপক্ষ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।